শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নিযুতবাবু প্রকল্প এবং জীবন প্রেরণা প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করেছেন। গৌহাটির জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পগুলির উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রীর নিযুতবাবু প্রকল্পের অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা বছরে 10 মাসের জন্য প্রতি মাসে 1000 টাকা অর্থাৎ মোট 10,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। একইভাবে স্নাতকোত্তর শিক্ষার্থীরা বছরে 10 মাসের জন্য প্রতি মাসে 2000 টাকা অর্থাৎ মোট 20,000 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী জানান, স্নাতকের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। এছাড়া মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্প চালু করেন। 2025 সালে স্নাতক উত্তীর্ণ 48,319 জন শিক্ষার্থীকে প্রতি মাসে 2,500 টাকা করে প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আর্থিক সহায়তা পাবেন। বর্তমানে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে রাইজোর দলের সঙ্গে কংগ্রেসের এখনও জোট গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। মূলত সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে কংগ্রেস এবং রাইজোর দলের মধ্যে টানা হেচড়া অব্যাহত থাকায় এই জোট এখনও গড়ে ওঠেনি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তির্যক মন্তব্য করেন, জয়ী হওয়ার সম্ভাবনা থাকা বিধানসভা কেন্দ্রগুলো রাইজোর দলকে ছেড়ে দিলে বিধানসভায় বিরোধী দলনেতার পদও হারাবে কংগ্রেস। তিনি এদিন স্পষ্ট করে দেন, কংগ্রেস থেকে হিন্দু নেতারা এলে বিজেপি স্বাগত জানাবে ঠিকই, তবে টিকিট দেওয়া সম্ভব হবে না। যোরহাটে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ভালো সংগঠন রয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। সেই বিধানসভা কেন্দ্রগুলোতেই কংগ্রেসের 100% জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেই বিধানসভা কেন্দ্রগুলো যদি রাইজোর দল অথবা অসম জাতীয় পরিষদকে কংগ্রেস ছেড়ে দেয়, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী দলের পদ হারাবে কংগ্রেসের হাতে। রকিবুল হাটাও কংগ্রেস বাঁচাও। বিন্নাকান্দিতে আর প্রবেশ করতে দেওয়া হবে না রকিবুল হোসেনকে। রাজপথে নেমে পড়েছেন এবার শত শত কংগ্রেস কর্মী। চামগুড়িতে নিজের পুত্রকে জয়ী করার জন্য বদরুদ্দিন আজমলের সাথে গোপন বুঝাবুঝি করার অভিযোগ উঠেছে বিধায়ক রকিবুল হোসেনের বিরুদ্ধে। এবার এ নিয়ে রাস্তায় নেমে পড়েছেন কংগ্রেস কর্মীরা। তাদের একটাই দাবি, রকিবুল হাটাও কংগ্রেস বাঁচাও। তারা জানিয়েছেন, বিন্নাকান্দিতে আর প্রবেশ করতে দেওয়া হবে না রকিবুল হোসেনকে। বাচ্চাদের সামাজিক মাধ্যমে আসক্তি এবং তার প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। সেই প্রেক্ষাপটেই বিরাট সিদ্ধান্ত নেওয়ার পথে কর্ণাটক সরকার। 16 বছরের নিচে শিশুদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা খতিয়ে দেখছে এবার কংগ্রেস নেতৃত্বাধীন দক্ষিণ ভারতের সরকার। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানিয়েছেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মতামত চাওয়া হয়েছে। সম্প্রতি উপাচার্যদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কিশোর কিশোরীরা ক্রমাগত সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে। এর ফলে তাদের আচরণগত পরিবর্তন, পড়াশোনার উপর প্রভাব এবং মানসিক স্বাস্থ্যের অবনতিও দেখা যাচ্ছে। ভারতীয় রেলের চাকরি প্রার্থীদের জন্য আবারও দারুণ খবর। একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রেলওয়ে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সূত্র এবং বিজ্ঞপ্তির আভাস অনুযায়ী 2026 সালের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং পরিকল্পিতভাবে সম্পন্ন হতে চলেছে। কারণ প্রায় 12,000 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। সূত্রের খবর, 2026 সালের পে লেভেল 2 এর আওতায় প্রায় 12,000 জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এখনও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়ালি জারি হয়নি, তবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক অথবা 10ম শ্রেণী পাশ হতে হবে।
এর পাশাপাশি আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। সাংবিধানিক পদে বসে কেউ ধর্ম, বর্ণ, ভাষা অথবা অঞ্চলের ভিত্তিতে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করতে পারেন না, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সরকারি পদে আসীন ব্যক্তি হন অথবা সাধারণ মানুষ, কেউই কোনো বক্তৃতা, মিম, কার্টুন অথবা ভিজুয়াল আর্টের মাধ্যমে কোনো সম্প্রদায়কে অপমান করতে পারেন না। নীরজ পাণ্ডে পরিচালিত এক চলচ্চিত্রের নাম ঘিরে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। ওই চলচ্চিত্রের নাম একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি অপমানজনক বলে অভিযোগ ওঠে। তা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। চলচ্চিত্র নির্মাতার পক্ষ ইতিমধ্যে সেই নাম পরিবর্তনের জন্য রাজি হয়েছে, ফলে মামলাটিরও নিষ্পত্তি হয়ে গেছে। বুধবার ওই মামলার রায় প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ওই মামলায় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এক পৃথক রায়ে এই পর্যবেক্ষণে জানিয়েছেন। নির্দেশনামায় বিচারপতি ভূঁইয়া বলেন, ধর্ম, বর্ণ, ভাষা অথবা অঞ্চলের ভিত্তিতে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করলে সংবিধান লঙ্ঘন করা হয়। কাটিগড়া এলাকার দলছড়া প্রথম খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে বেপরোয়া গতির একটি বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত মহিলার নাম ছায়ারানী চন্দ। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা প্রায় 5টা নাগাদ তিনি বাড়ির সামনে রাস্তার দাঁড়িয়েছিলেন। সেই সময় দ্রুত বেগে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাকে। প্রচণ্ড আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ছায়ারানী চন্দ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরখলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাইকসহ চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এবার শেষ খবর। ছাত্র সংগঠন এআইডিএসওর করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল ভোট গণনার কাজে বিশেষ করে স্ট্রংরুম হিসাবে ব্যবহার করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে দীর্ঘদিন আবদ্ধ রেখে ছাত্রছাত্রীদের অশেষ শৈক্ষিক ক্ষতিসাধন করা না হয় তার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য জেলায়ুক্তকে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে দাবি সম্পর্কে অবগত করার জন্য সঙ্গে সঙ্গে তিনি খেপে যান এবং বলেন এটা তার নিজের এখতিয়ারের বিষয়, তিনি অন্য কোনো মতামত শুনতে রাজি নন। এতে প্রতিনিধি দল হতভম্ব হয়ে পড়েন। প্রতিনিধি দলের পক্ষ থেকে অফিসিয়ালি স্মারকপত্র কার্যালয়ে প্রদান করা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ছাত্র সংগঠনের জেলা সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য শ্রীজিৎ কুমার পাল, জেলা সম্পাদক এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্চিতা শুক্ল, রাজ্য কমিটির সদস্য জয়দীপ দাস। স্মারকপত্রে বলা হয়, প্রতি সময়েই বিধানসভা এবং লোকসভা অথবা পঞ্চায়েত পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হলে করিমগঞ্জ জেলায় প্রত্যক্ষ করা হয়েছে যে করিমগঞ্জ কলেজকে ভোট গণনার কাজে প্রায় 1 মাস অথবা ততোধিক সময় পর্যন্ত আবদ্ধ রেখে পঠন পাঠন বন্ধ করা হয়। এমনকি অধ্যক্ষের রুমে পর্যন্ত প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়। ভোট গণনার পরোক্ষ প্রয়োজনে পার্শ্ববর্তী স্কুলগুলোতে শিক্ষাদান ব্যাহত হয়। প্রায়ই ভোট গণনার প্রয়োজনে করিমগঞ্জ কলেজের গড়গুলোকে সুবিধামতো ব্যঙ্গে সাজানো হয়। পরে মেরামতের যে কাজ হয় তা মোটেই সন্তোষজনক হয় না। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।